ছোট লোক তুমি বলছো কাকে? পকেট ফাঁকা, পেটে নেই ভাত, হাতে ফুটপাতে। বড় লোক মানে কি? টাকা কাড়ি কাড়ি, দামি গাড়ি বাড়ি, পোলাও কোরমা পাতে। উল্টা সমাজ পাল্টা নিয়মে কোথায় পালালো সত্য? মন দিয়ে নয় অর্থের মাপে বিচারকে টেনে দৈত্য। মন যার বড় সেই বড় লোক, এই হোক তব পাঠ, হোক না মজুর পথের ভিখারি, এই হোক বিশ্বাস। ছোট লোক বলি তাকে অঢেল আছে, আরো চাই বলে পোশাক আশাকে। টাকার গরমে ধরাকে সারা ছোট লোক, সে আস্ত ছোট লোক। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার মায়ের নিয়ে এসেছি স্যার। মাশাল্লাহ, তোমার মেয়ে তো তোমার চেয়ে সুন্দর। স্যার এটা সব কিছু খুলে রাখো। তুমি তোমার চেয়ারে যাও, তোমার কাম করো, এখানে থেকে তো লাভ নাই। জি স্যার, জি স্যার। বসো মা। তোমার নাম কি গো মা? ভয়ের কিছু নাই, নাম তো কইলে না। জি, শিউলি আক্তার। ক্যান্সার কোন জায়গায়? লাং ক্যান্সার। হায় হায়, ফুসফুসের ক্যান্সার তো সবচাইতে খারাপ, তাড়াতাড়ি সারা শরীরে ছড়াই পড়বো। ইয়ে মা, টাকা পয়সার কি ব্যবস্থা? ডাক্তারে কি কইছে, কত টাকা লাগবো? 50 লক্ষ টাকা। 50 লাখ? তো ডাক্তার তো কমই কইছে, ডাক্তার তো খুব বালা। কিন্তু মারে, এই টাকা চিকিৎসার লাগে অনেক কম হইতে পারে, তোমার লেগে তো অনেক বেশি। তোমার বাপ আমার এনে চাকরি করে, আমি দয়া পরবশ হইয়া মনে করো তার 1 মাসের বেতন অ্যাডভান্স দিলাম। এই টাকা দিয়ে তো তোমাকে হাসপাতালে যাওয়া আসার খরচা হইব না, বাকি টাকা কেমনি জোগাড় করবা কও? মাগো, এমনি কাশো না তো, তুমি একটা করে কাশি দিতেছ, আমার কলজের মধ্যে যে আঘাত লাগতেছে। অহন তো হুগনা কাশি কাশতেছ, কয়দিন পরে প্রত্যেক কাশের লগে গলগলায় রক্ত যাইব। আমি তোমার কথা দিতেছি, তোমার চিকিৎসায় যত টাকা লাগে আমি সব দিমু। 50 লাখ টাকা, দরকার হলে 1 কোটি টাকা দিমু। তুমি খালি আমার কথা দাও, আমার একটু উপকার করবা। কি করতে হবে? একটা বদমাইশ পোলায়, বুঝছো, আমার জীবনটারে ফানা ফানা করে ফেলাইলো, ওর একটু হালকা শিক্ষা দেওয়ান লাগবো। কিভাবে? তুমি খালি একজন রে যায় কইবা, ওই পোলায় তোমার মাথার পিস্তল ঠেকায় কাজী অফিসে নিয়ে বিয়ে করছে জোর করিয়া। বিয়ার 2 দিন পর আবার মাথার পিস্তল ঠেকাইছে যৌতুক স্যার। ওই জায়গায় কথাটা কইয়া আমার লগে থানায় যাইবা। মামলা হইব এক লগে 3টা। প্রথম মামলা নারী নির্যাতন, তোমারে জোর করে ইচ্ছার বিরুদ্ধে কাজী অফিসে নিয়ে বিয়া করছে। দ্বিতীয় মামলা যৌতুক। তৃতীয় মামলা অ্যাটেম্প টু মার্ডার। পরপর 2বার মাথার পিস্তল ঠেকাইছে। ছেলেটাকে? মাহমুদ, তোমার বাপ এসে নে, খচ্চরের খচ্চর, বদমাইশের বদমাইশ। আমার অফিস থেকে ওরে ঘাড়ে ধরে বের করে দিছি, তারপর আমার পিছনে লাগিয়ে আছে কেমনে আমার ক্ষতি করব, কেমনে আমার মান সম্মান ধুলার মধ্যে লুটাই দিব। সালামালাইকুম ম্যাডাম। ম্যাডাম, মাহমুদ সাহেব লই আইছি। ওয়ালাইকুম সালাম। বসো। কেমন আছেন আপনি? জি ভালো।
আপনার প্রবলেমটা কি? মামুদ সাহেব ব্যাগ বলি ফেলান, শুরুতে আজ পর্যন্ত যত কিছু হচ্ছে ব্যাগ বলি ফেলান, পেটের মধ্যে কিছু রাখবেন না। ম্যাডাম অনেক ভালো মানুষ। আনিস সাহেব, আপনি বাইরে যান। জি ম্যাডাম। এবার বলেন, আপনার প্রবলেমটা কি? আমার কোনো প্রবলেম নেই তো। প্রবলেম নেই বলছেন কেন? আমার ভাইয়া আপনাকে চাকরি থেকে নট করেছে, রাইট? জি আবার চাকরিতে জয়েন করতে বলেছিল, রাইট? জি। জয়েন করেননি কেন? একজন মালিক যখন কর্মচারীকে চাকরি দেয়, তার আগে তার ইন্টারভিউ নেয়, তার চারিত্রিক সনদপত্র দেখে, তারপর সিদ্ধান্ত নেয়। ঠিক তেমনি একজন কর্মচারীর অধিকার আছে সেই মালিকের স্বভাব চরিত্র কেমন, আচার আচরণ কেমন, সেটা দেখে সিদ্ধান্ত নেবার যে সে সেই মালিকের আন্ডারে চাকরি করবে কি করবে না। যেমন? যেমন আমার কিছু নীতি ও আদর্শ আছে যেটা আপনার ভাইয়ের সঙ্গে মেলে না, সেই কারণে আমি চাকরিটা করতে পারবো না। ওকে, ফাইন। আমার ভাইয়াকে আপনার পছন্দ না, তাই তার সঙ্গে চাকরিটা করবেন না, বুঝলাম। তাহলে এই শর্ত দিলেন কেন? চাঁদা দিলে আবার চাকরিতে জয়েন করবেন? এই কথাটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। তাই আপনি তার কাছে চাঁদা দাবি করেননি? না, আমি তার কাছে কোনো চাঁদা চাইনি। আমি তার কাছে 1 ভরি স্বর্ণ চেয়েছিলাম। হোয়াট? 1 ভরি স্বর্ণ? কেন? একটা দরিদ্র অসহায় মেয়ের বিয়ের জন্য 1 ভরি স্বর্ণের দরকার ছিল। যাক, গল্পটা আপনাকে বলছি না, কারণ স্বর্ণ ম্যানেজ হয়ে গেছে। 1 ভরি না, প্রায় 2.5 ভরির মতো স্বর্ণ আমি জোগাড় করতে পেরেছি। উদ্দেশ্য যদি সৎ থাকে তাহলে কোনো কিছুই আটকায় না। কি খাবেন আপনি? 1 গ্লাস ঠান্ডা পানি খাবো। পানি তো খাবেন, আর কি খাবেন? আপনার সঙ্গে কথা বলে আমার ভালো লেগেছে। আপনি যে জিনিসটা খাচ্ছেন এটার নাম কি? লেমন মিন্ট। এক্সকিউজ মি। ম্যাডাম বলেছেন? আনিস সাহেব, আমি আপনাকে ডাকি। আচ্ছা, একটা লেমন মিন্ট দিতে বলেন। জি ম্যাডাম। আনিস ভাই, আমারটা তো যেন চাকতি লেবু আর ছাতা থাকে। সালামালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই ওটা বইতে গেছে কেটা? নাম কি? মুজাম্মেল। এই পর্যন্ত মোট কয়টা ফালাইছ? অনেক ফালাইছি, তবে পরিসংখ্যান বলতে চাই না, ওস্তাদের নিষেধ আছে। পার পিস রেট কত? সাইজের উপর নির্ভর করে। স্মল কত, মিডিয়াম কত, লার্জ কত? লার্জ 10 লাখ টাকা, মিডিয়াম হলো 5 লাখ টাকা, পরেরটা 3 দিলেই চলবে। এই টেবিল সারা শুধু খারাপ। বাজারে তো মহঙ্গা নামিয়া হস্তা চলতেছে। তোমারে হায়ার করে আনছি বলে রেট বাড়াইতেছো, তাই না? তোমার মতো ডজনে ডজন রাস্তায় রাস্তায় ঘুরতেছে, দিনের মধ্যে 7-8 বার ফোন করে, স্যার কাম দেন, বেকার বয়ে আছি। ঠিক আছে স্যার, তাহলে আপনি কত দিবেন দিয়ে? তুমি যে রেট কইছো এইটা চিরবিদায় রেট না। আমি চিরবিদায় চাই না, অর্ধেক বিদায় চাই। অর্ধেক বিদায় রেট কও। মানে একটা হাত একটা পাও পঙ্গু। আরে না মিয়া, গরিব মানুষ, হাত পাও ভেঙে কি করবা? ওর চরিত্র নামাই দিমু, পকেটের মধ্যে গাঞ্জা ঢুকাই দিবা, গাঞ্জাখোর, জেলের মধ্যে যাই বয়ে থাকবো, ঝামেলা শেষ। রেট কত? ঠিক আছে স্যার, কাজটা আগে আমি করি, আপনার যা ভালো লাগে আমার দিয়েন, আগে ছবিটা দেন। ছবি দিয়ে কাম নাই মিয়া, ভেজাল লাগবো। অফিসের ভিতরে যাও, মাথা চিকন প্যাট মোটা, আলফাজ আমার সোর্স। হ্যাঁ, তোমার এই কাস্টমার এসে নাইবো, হ্যার পকেটে গাঞ্জা থাকবো। কাস্টমারের দেখার লগে লগে হ্যার পকেটের গাঞ্জা কাস্টমারের পকেটে যাইব। তারপর দিব আমারে ফোন, আমি পুলিশ পাঠামু, পুলিশ ওরে ধইরা ঢুকাইবো জেলে। অয় থাকবো জেলে, আমি অফিসের কাজ কাম করুম, তুমি শান্তিতে ঘুরে বেড়াইবা। 3 জনই নিরাপদ দিয়ে শালাই। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম স্যার। এই শোনো, আলফাজের একটা কামে পাঠাইছি, তুমি রিসিপশনে বসো। অয় আইলে 3 জন মিলে একটা মিটিং করুম, তারপর অ্যাকশন। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। মাহমুদ রে, তরে আমার বোন পছন্দ করছে, আর উপায় নাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একজন মুমূর্ষু রোগীর চিকিৎসার জন্য একটু সাহায্য করবেন? মাফ করেন ভাই। আপনি মাফ করার কথা কেন বলছেন?
আমাকে কি দেখে মনে হচ্ছে যে আমি ভিক্ষুক? ভাই ঝামেলা করেন না তো, এরকম বহুত দেখছি। আপনি যান। একজন মুমূর্ষ রোগীর চিকিৎসার জন্য আমি মানুষের কাছে সাহায্য প্রার্থনা করছি, এটাকে আপনি ঝামেলা বলছেন? আরে ভাই কইলাম তো মাফ করেন, আমি কিছু দিতে পারুম না। আচ্ছা ঠিক আছে, আপনাকে মাফ করলাম। আপনার কিন্তু সেই সামর্থ্য আছে 50 বা 100 টাকা দিয়ে মানুষকে সাহায্য করার, কিন্তু আপনি সেটা করলেন না। আপনার বিবেকের কাছে কিন্তু আপনি দায়ী থাকবেন। আমার বিবেক নিয়ে আপনারা চিন্তা করতে হবে না, আপনার কাছে আপনি যান। যান। সাহায্য না করেন, কিন্তু মানুষের সাথে এরকম খারাপ ব্যবহার করবেন না। যান। ভাই ভাই একটু সাহায্য করবেন? কিসের সাহায্য? একজন রোগীর চিকিৎসার জন্য সাহায্য। কি রোগের রুগী? ক্যান্সারের রোগী। কঠিন রোগ, মেলা টাকা লাগবে। জি ভাই, 50 লাখ টাকা লাগবে। এভাবে তো হবে না, আপনি একজন ধনী লোকের সাহায্য নিয়ে ব্যবস্থা নিন। থ্যাংক ইউ ভাই। ভাই আপনি এই গাড়ির মালিক না ড্রাইভার? আমি ড্রাইভার। একজন রোগীর চিকিৎসার জন্য একটু সাহায্য দরকার। ভাই আমার কাছে তো টাকা নাই, স্যার অফিসে গেছে, স্যার থাকলে হয়তো বইলে কিছু নিয়ে দিতে পারতাম। আপনার কাছে যা আছে তাই দেন। না আমার কাছে এই মুহূর্তে কিছু টাকা পয়সা নাই ভাই। মামুদ ভাই এদিকে আসেন, এদিকে আসেন। আরে মিয়া কার কাছে সাহায্য চান? সাহায্য তো আপনার আমি দিব আমার কাছ থেকে। ও এই ব্যবসা নিয়ে নামছেন, ভালো তো। পুঁজি লাগে না, পুঁজি ছাড়া ব্যবসা। তা কয় টাকা দরকার আপনার? আপনার কোনো সাহায্যের আমার দরকার নাই, আপনি যেদিকে যাচ্ছিলেন সেদিকে যান। সাহায্য লাগবে না মানে? আমি তো আপনার সাহায্য করুন মিয়া, একসাথে চাকরি করতাম, আপনি আমার কলিগ ছিলেন। এখন চাকরি হারাইয়া রাস্তায় রাস্তায় ঘুরতেছেন ভাই। তাছাড়া ভাই আপনার চেহারা দেখে আমার খুব কষ্ট লাগতেছে। আপনার দেখে মনে হইতেছে 2-3 দিন ধরে না খাইয়ে আছেন। শোনেন, এই যে 500 টাকার একটা নোট দিলাম, আপনি হোটেলে যাইবেন, পোলাও কোরমা যা পান তাই খাইবেন। এলেন রাখেন। আপনার মতো অসুস্থ মানসিকতার কোনো লোকের কাছ থেকে আমার সাহায্য নেবার কোনো দরকার নেই, জান আপনি। এই মেয়ে কারো অসুস্থ বলো তুমি? অসুস্থ আমি না তুমি? বুঝলে গেছো? অফিসে আমার একদিনের টাকা কেটে রাখছিলা। হ্যাঁ এই জন্যই আজকে তোমার এই বাক্সলিয়া ঘুরতে হইতাছে, ভিক্ষা করে খাইতে হইতাছে। ভিক্ষুক কোথাকার। ভাই তুমি আজকে অফিসে যাবে না? তুমি কইলে যামু, না কইলে যামু না। অফিসে যামু। তুমি কি আমার কথায় ওঠা বসা করো? অবশ্যই। আমার আর কেরা আছে কও? উপরে একজন, নিচে একজন, আমি তো মাঝখানে ঝুলতেছি। এসব উদ্ভট কথাবার্তা রাখো তো ভাইয়া। আমি একটা ডিসিশন নিয়েছি। কি ডিসিশন? ওই চান্দাবাদরে আবার ডাকুম? চান্দাও দিমু, চাকরিও দিমু। দিমু, তুমি যদি কও দিমু। তুমি ওনাকে চাঁদাবাজ বলবে না, কারণ উনি চাঁদাবাজ না। উনি তোমার কাছে শুধু 1 ভরি স্বর্ণ চেয়েছিল, তাও একজন অসহায় মানুষকে সাহায্য করার জন্য। ওটাও উনি পেয়ে গেছে। পাইতে পারে। এই দেশে তো ছাগলের অভাব নাই। কোনো ছাগলে হ্যার কথা বিশ্বাস করে দিছে 1 ভরি স্বর্ণ। অহন খোঁজ নিয়ে দেখো আরেক ধান্দায় নামছে। হয়তো বা কইতেছে আমার ছোট বোনের ক্যান্সার, চিকিৎসার লাগে টাকা দেন। অথবা কইতেছে বাড়ি ঘর সব নদীতে ভেঙে নিয়ে গেছে, টাকা পয়সা দেন, বাড়ি ঘর বানামু। প্রফেশনাল ধান্দাবাজ। ভাইয়া আমি ওনাকে নিয়ে তোমার সাথে আর কোনো কথাই বলতে চাই না। তাইলে আমি ডিসিশন নিয়েছি, আমি কানাডায় চলে যাব। হায় হায়, কি কইতেছো? তুমি কানাডা গেলে আমাকে এত ব্যবসা বাণিজ্য টাকা পয়সার কি হইব? কেন? তুমি আছো না, তুমি দেখবে। তুমি কি আমার লগে রাগ করে কানাডা যাইতেছো? তাহলে কিন্তু আমি কষ্ট পাবো। আমিও কিন্তু তাহলে ব্যবসা বাণিজ্য সব ফেলায় তোমার লগে কানাডা যাবো। আমার সাথে ঢং করবা না ভাইয়া। আমার কারো উপর কোনো রাগ নাই। আমার ভালো লাগছে না, তাই আমি যেতে চাচ্ছি। একটা কথা, তোমার মায় থাকা তো আমেরিকায়, তুমি কানাডা যাবে কে? আমি মার কাছে যাব কেন? সাব্বাস, এই না আমার বোন। তুমি যদি আমেরিকায় তোমার মায়ের কাছে যাও তাহলে বিরাট অন্যায় করবা। তুমি তো জানো আমগো বাপে তোমার মায়ের লাগা মরছে। আমার মায়ে যখন মরে গেল, আমগো সংসারের কি দুর্দশা। আমি তখন একটুক ফোলা, কেরা আমারে দেহে, কেরা আমার বাপরে দেহে। তখন আমি আমার বাপরে কইলাম, আব্বা আপনি আরেকটা বিয়া করেন, আমারও যত্ন হইব, আপনারও যত্ন হইব। করলো তোমার মায়ের বিয়া।
কি এর কি যত্ন আপনি দূরে থাক, তোমার মায়ে হারা দিন আমার বাপের লগে ঝগড়া করতো, আর আমি 19-20 করলে আমারে থাপড়াইতো। হ্যার পর হইলে তুমি চিন্তা করলাম তোমার মায় পড়ে তোমার মায়ের মাথাটা একটু ঠান্ডা হইব। আমি যা সত্থাপ্পর খাইছি, আমার বাপের একটু যত্ন আত্ম হইব। সেই আশাও দুরাশা হইল। এক বেড়ার হাত ধরে তোমার গেদা থুইয়া তোমার মাই গেল আমেরিকা ভাইকা, বদমাস বেডি। ভাই আমি এই বিষয়ে কোনো কথা শুনতে চাচ্ছি না। শিউলি তুই এটা কি করেছিস? কি হয়েছে আব্বা? তুই নাকি আমার স্যারের সাথে বেয়াদবি করেছিস? না তো, আমি তো কোনো বেয়াদবি করি নাই। উনি আমাকে টাকাটা দিতে চাইছে, আমি টাকাটা নেই নাই। হ্যাঁ তো তুই টাকা নিলে না কেন? আমরা তো আনতেই গেছি। টাকাটা উনি দিতে চাইছে, কিন্তু তার সাথে একটা শর্ত ছিল, যে শর্তটা আমার ভালো লাগে নাই। কি শর্ত? মাহমুদ ভাইয়ের নামে অপবাদ দিতে হবে। সে আমাকে জোর করে বিয়ে করছে, প্রতিদিন নির্যাতন করে, এখন যৌতুক চায়, আমার মাথার উপর পিস্তল ঠেকায়। থানায় গিয়ে তার নামে মামলা করতে হবে। হ্যাঁ, উনি যা যা বলছি তুই তাই করতি, টাকাটা নিয়ে আসতি। আব্বা, আমি একজন মানুষের নামে মিথ্যা অপবাদ দিয়ে টাকা নিয়ে আসবো, আর সেই টাকা দিয়ে আমি আমার চিকিৎসা করাবো? হ্যাঁ, অসুবিধা কি? মাহমুদ সাহেব যে খুব ভালো মানুষ, তার কোনো নিশ্চয়তা আছে? 1 কোটি টাকা পেলে 50 লাখ টাকা খরচ করে তোর চিকিৎসা করাতাম, আর 50 লাখ টাকা আমাদের থেকে যেত। আমি আর এইভাবে কতদিন চাকরি করবো? আমার বয়স হয়েছে না। ঠিক আছে আব্বা, তুমি যদি চাও আমি তোমার স্যারের কাছে আবার যাব, আর আমি গেলেই সে আমাকে টাকাটা আবার দিয়ে দিবে। কিন্তু তোমার সাথে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি যে 1 কোটি টাকা নিয়ে আসবো, সেখান থেকে 50 লক্ষ টাকা আমার চিকিৎসার জন্য খরচ করার কথা, 1 টাকাও খরচ করতে হবে না। পুরো টাকাটা তোমার, আর আমি ফ্যানের সাথে ওড়না পেঁচায় ঝুলে পড়বো। তুমি রাজি? আব্বা, আব্বা, আব্বা শান্ত হও। আমার কপালে যা আছে তাই হবে। আব্বা, আব্বা চুপ করো, শান্ত হও আব্বা, শান্ত হও, চুপ করো। একজন মুমূর্ষু রোগীকে বাঁচাতে এগিয়ে আসুন, একজন মৃত্যু পথযাত্রীকে বাঁচান। যার যতটুকু সামর্থ্য আছে দিয়ে যান ভাই। একজন মুমূর্ষু রোগীকে বাঁচাতে এগিয়ে আসুন, একজন মৃত্যু পথযাত্রীকে সাহায্য করুন ভাই। থ্যাংক ইউ ভাই। একজন মৃত্যু পথযাত্রীকে বাঁচাতে এগিয়ে আসুন, একজন মুমূর্ষু রোগীকে বাঁচান। পয়সা আপনি ইয়ানো, আমি তো মনে মনে আপনার খুঁজতে আসছিলাম। চলুন ওকে মিষ্টি খান। কিসের মিষ্টি? ভাইসা আমি তো আপনার কাছে চিরঋণী হয়ে গেছি। ওই যে সেদিন আপনি আল্লাহকে ম্যাডামের কাছে গেলেন না, আপনি যে কি বলছেন আপনি জানেন। ম্যাডাম আর উপরে যে কি খুশি হয়েছে, প্রমোশন দিয়ে দিছে, 10,000 টাকা বেতন বাড়াইছে। চলুন মিষ্টি খান। আনিস সাহেব, আপনার প্রমোশন হয়েছে, আপনার বেতন বেড়েছে, আমি খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ। কিন্তু এই মুহূর্তে মিষ্টি খাওয়ার মতো মুড আমার নেই। আমা কি নেই? আপনি কি আমার হাতের বাক্সটা দেখতে পাচ্ছেন না? একজন মুমূর্ষু রোগীকে বাঁচাতে এগিয়ে আসুন। আমা ও ভাই আপনি কি মুমূর্ষু নি? আমি মুমূর্ষু না, আমি একজন মুমূর্ষু রোগীর জন্য সাহায্য প্রার্থনা করছি, সকলের কাছে গিয়ে হাত পাচ্ছি। মাহমুদ ভাই, শেষ পর্যন্ত আপনিও এই লাইনে চলে যাইছেন মানে? বাবু রে, ঢাকা শহরের এমন কোনো মোড় আছে যেই মোড়ে এই বাক্সগান নাই? ধরতে গেলে এই দেশের 17 কোটি মানুষই তো মুমূর্ষু। আপনি কৌগারে বাঁচাইবেন? আপনার কথা কিঞ্চিত সত্য, কিন্তু আমি যার কথা বলছি সে সত্যি সত্যি মুমূর্ষু রোগী। তার সাহায্যের জন্য আমি রাস্তায় নেমেছি, মানুষের কাছে হাত পেতেছি। মাহমুদ ভাই, জাল্লাই রাস্তায় নামছেন, হ্যাঁ থেকে আপনার কাছের কেউ না কমিশন বেঁচে কারাইছেন? আনিস সাহেব, আপনি কিন্তু ফালতু কথা বলছেন। রোগী আমার আপনজন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে আপনার বাপ মা ভাই বোন কেউ হইব? কেন কেন? মা বাবা ভাই বোন ছাড়া কেউ কি আপন হতে পারে না? আচ্ছা আচ্ছা, বুঝি বুঝি। আচ্ছা আমনের লাই আয় কি করতাম হারি কোন? আপনি নিজেই তো স্বীকার করলেন যে আমি আপনার উপকার করেছি। তার বিনিময়ে আপনার কাছে যদি আমি একটা উপকার চাই, আপনি করবেন না? মাহমুদ ভাই, আপনি একবার বলিসান না, আপনি বললে আর কলজার একসার বাইরে হাতে দিয়ে দিমু। আপনার অফিস তো 9টা থেকে 5টা পর্যন্ত। আপনাকে আমি এরকম আরেকটা বাক্স বানিয়ে দেবো। আপনি অফিস টাইমের পর একটু রাস্তাঘাটে ঘুরবেন,
আর আমার সেই মুমূর্ষ রোগীটার জন্য মানুষের কাছে সাহায্য প্রার্থনা করবেন, তাহলে তার খুব উপকার হবে, তার জীবনটা বেঁচে যাবে। আর আপনি হাগল নি কোনো? এটা আপনি কি বলছেন? আমি একজন অসহায় মানুষকে বাঁচানোর জন্য মানবিক একটা কাজ করছি, আর আপনি আমাকে পাগল বলছেন? আরে না 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 না, আমি আমনেরে পাগল বলি না। আপনি যে প্ল্যান করছেন আপনি তো আরে পাগল করে দিবেন। বুঝলাম না। আপনি জানেননি ঢাকা শহরের অলিতে গলিতে আর শ্বশুর বাড়ির লোকজন গিজ গিজ করতে আছে। মনে করেন আপনি আর হাতে একটা দান বাক্স ধরাই দিলেন, আমি দান বাক্স লই গেলাম, একটা গাড়ির সামনে যাই বললাম আমাকে একটু সাহায্য করুন। গাড়ির গ্লাস খুললো, দেখলাম ভেতরে আর খালা শাশুড়ি। আপনি বুঝতে পারতেছেন কি হইব? আর সংসার টিকবো নি। হেতি তো হেতির বাগনি রে, মানে আর বউরে সৌমারি টানি লই যাইব, লগে আর বাচ্চা কাচ্চা লই যাইব। তখন তখন আর কি হইব? বাবু রে আয় তো নিজেই মুমূর্ষ হয়ে যামু। আনিস ভাই, একজন মানুষকে বাঁচানোর চাইতে আপনার শ্বশুরবাড়ির মানুষকে কি মনে করলো সেটা আপনার কাছে বড় হয়ে গেল। আরে বাইরে আপনি নিজেই তখন মুমূর্ষ রোগীর লান কথা কইতে আছেন। আপনি বিয়ে করছেন নি, আপনি শ্বশুরবাড়ি আসেনি, আপনি জানেন শ্বশুরবাড়ির প্রেশার কারে কয়। এসব ফালতু কাম বাদ দিয়ে দেন। লন মিষ্টি খান। আমি আপনার মিষ্টি খাবো না। মানুষ আমাকে খারাপ বলে বলুক, কোনো সমস্যা নেই। আপনার কাছে আমি সামান্য একটা উপকার চেয়েছিলাম, কিন্তু আপনি সেটা করলেন না। আপনি যান, তবে যাওয়ার আগে আপনার মানিব্যাগে যদি কিছু খুচরো টাকা থাকে সেই টাকাগুলো এখানে দিয়ে যান। এই মানুষটার জীবন বাঁচাতে সাহায্য করবে। ফেরা একটা টাকা বাবু রে। থ্যাংক ইউ। আরে আরে 950 টাকা ফেরত দেন। মানে? মানে 50 টাকা রাখেন আর বাকি টাকা ফেরত দেন। আপনার বেতন বেড়েছে 10,000 টাকা, আর আপনি মুমূর্ষ রোগীর জন্য 50 টাকা সাহায্য দিচ্ছেন? আপনার সাহায্য লাগবে না, যান আপনি। থ্যাংক ইউ।